আপনার এটা কি মনে হয় যে শ্মশানে ভূত থাকে বা ভূত থাকতে পারে? না, ভূত থাকে না শ্মশানে। শ্মশানে ভূত থাকে না? না, শ্মশানে কিন্তু আমি তো শুনেছি শ্মশানে নাকি ভূত থাকে। না না, শ্মশানে ভূত থাকে না। ওটা আমি জানি তোমরা শ্মশানের ভিডিও দেখতে খুব ভালোবাসো। তা দেখো, আর শ্মশান কিন্তু নদিয়াতে বাদ নেই, খুঁজে পাচ্ছি না। আজকে একটি শ্মশানে এসছি, যদিও বা তো দেখো নদী পার হতে হবে, নদীর মাঝি আছে যে নৌকায়, সে মাঝি এখন ওপারে। তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। এই যে শ্মশানে এসছি, শ্মশানটা কিন্তু অতি সুন্দর, একদম অতি সুন্দর। আর শ্মশানে কিন্তু অনেক অনেক মন্দির আছে। মন্দিরগুলো দেখার সব কান্না লাগে, বলো কি কি মন্দির আছে, কি কি ঠাকুর আছে মন্দিরে, সব তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো একটু। আর দেখতে দেখতে বলে দিই, আর এই যে নদীটা পার হবো, নদীটির নাম কিন্তু মাথাভাঙা। মাথাভাঙা নদী পার করলেই শ্মশানটা আমরা পৌঁছে যাব। তো কিছু কথাই আছে, এই সমুদ্রে আসতে গেলে তোমাকে যে একটু ছোট নদী পার হতে হবে, তাই আমার মাঝখানে একটা ছোট নদী পড়ে গেছে। নদীটা পার হতে পারলেই আমি পৌঁছে যাব সেই শ্মশানে। চলো, শ্মশানে যাওয়ার আগে তোমাদেরকে একটু নদীটা দেখিয়ে নিলাম। চলো, এবার মাঝে আসলে আমরা শ্মশানে পৌঁছে যাব। চলো, দেখতে থাকো ভিডিওটা পুরো। খুব সুন্দর একটি শ্মশান, আসো। দেখো, এই সুন্দর শ্মশানে যাওয়ার আগে তোমাদেরকে এই মাথাভাঙা নদীটা একটু দর্শন করে দিচ্ছি। আর আমাদেরকে যে পার করছে না, এই নদীতে কিন্তু কোনো মাঝি থাকে না। দেখো, এই শ্মশানে যে সাধু থাকে, এই সাধুটাই কিন্তু আমাদেরকে পার করছে। আর দেখো, এই শ্মশানটার তিন দিকে নদী। হ্যাঁ, তিন দিক নদী, নদীর মাঝখানে বলতে পারো। নদীটা ব্যাক করে কত সুন্দরভাবে ঘুরেছে, আর তার মাঝখানেই কিন্তু এই শ্মশানটা। চলো, শ্মশানে গিয়ে তোমাদের শ্মশানের গল্পটা বলবো। এই যে নদীটা দেখে কিন্তু আমার বারবার ভিডিও করতে ইচ্ছা করছে। দেখো, নদীটা কিন্তু অতি সুন্দর, আর তিন দিক ঘুরে গেছে নদীটা, একদম গোল আকারে ঘুরে এইদিকে ব্যাক করেছে। আর তার উপরেই আমরা শ্মশানে পৌঁছে গেছি। আর এই যে আমাদের যে মাঝি বললে হবে না, এটা কিন্তু একটি সাধু। এই সাধুই কিন্তু এই শ্মশানে থাকে, সাধুই কিন্তু আমাদের পার করে নিয়ে আসলো। তো প্রথমে শুনবো একটু, সাধু বাবা তোমার নামটা কি একটু বলবে? মহাদেব পোদ্দার। মহাদেব পোদ্দার। চলো, এবার শ্মশানের দিকে যাওয়া যাক, তারপরে সাধু বাবার সঙ্গে আরও কথা বলবো আমরা। চলো। নমস্কার। প্রথমেই বলে রাখি, শ্মশানে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর পৌঁছাতেই পড়ে গেছে একটি মন্দির। ভাববেন না এটা মন্দির, এটাই কিন্তু অরিজিনাল আসল চিতা। যেটা শ্মশান চালু থেকেই কিন্তু এটাই কিন্তু চিতা ছিল আগে। এখন চিতা নেই, এখন হয়ে গেছে শান্তিধাম অন্তই আরম্ভ। ব্যাপারটা বুঝেন, এটা কিন্তু চিতা। এবার আমরা দেখবো চিতার মধ্যে কিন্তু একটা মহাকালকে রাখা হয়ে গেছে। সুখ স্বপনে শান্তি শ্মশানে। সুখ স্বপনে শান্তি শ্মশানে, সত্যিই কি শান্তি আছে শ্মশানে? সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু একটি মহাকালের মূর্তি এই যে রাখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, মহাকাল। আর এইটা কিন্তু অরিজিনাল আপনার চিতা। প্রথম থেকেই কিন্তু এটা চিতা ছিল। এখন কিন্তু চিতাটাকে কাঁচ দিয়ে ব্যাকেট করে ঘিরে দিয়ে এটাকে আপনার তৈরি হয়ে গেছে একটি মহাকালের মন্দির, স্বর্গদ্বার। চলুন, এবার এই স্বর্গদ্বারে আর কি কি মন্দির আছে সেগুলো সবগুলো আপনাদেরকে দর্শন করে দেখাবো। আর খোলা মাঠ, ফাঁকা মাঠ, অতি সুন্দর এই শ্মশানটা। আর এই শ্মশানে কি আর চিতা আছে? হ্যাঁ, অবশ্যই চিতা আছে। সেই চিতাগুলো কোথায় আছে? নতুন নতুন চিতা কিন্তু তৈরি হয়ে গেছে এই শ্মশানে। এই স্বর্ণাখালীর শ্মশান, এটা হচ্ছে স্বর্ণাখালীর শ্মশান। এই শ্মশানটায় আসলে আমার খুব ভালো লাগে। ও অনেক শ্মশানে গেছি, অনেক শ্মশানে মন্দির আপনাদেরকে দর্শন করেছি। আর এই শ্মশানে কিন্তু অনেকগুলো মন্দির আছে। শুধু মন্দির নয়, একটি নাট্যমঞ্চও কিন্তু এই শ্মশানে তৈরি হয়ে আছে। আর এই দেখুন, ওই শ্মশানে যে চিতাটা, এই শ্মশানে যে চিতাটা দেখালাম, ওই চিতার সঙ্গে কিন্তু এই আর একটি পুরনো চিতা আছে। এগুলো কিন্তু সব রানিং চিতা, আর ওইটাই বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ করে মহাকালকে রাখা আছে। আর এই যে একটা চিতা, আর একদম নতুন আনকোড়া চিতা। জানি না এই চিতাটা চালু হয়ে গেছে। এইটা কিন্তু এই যে স্বর্ণখালী মহাকাল শ্মশান শুভ উদ্বোধন হয়ে গেছে 22/3/2025-এ। বুঝতে পারছেন, প্রায় 7-8 মাস হলো এই চিতাটা কিন্তু আপনার চালু হয়ে গেছে। যাকে এই চিতাটাও আপনার মৃতদেহকে দাহ করা হয়ে গেছে। আর শ্মশানে, আর বলে রাখছি, এই যে নদীর সাইডে এই যে মৃতদেহকে এই স্নান করানোর জায়গা, বেদি তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে একটি লেখা আছে, দেখুন, স্বর্গীয় সুভাষচন্দ্র বিশ্বাসের। এইবার আসবো আমরা মহাকাল মন্দিরের কাছে কিন্তু আমরা পৌঁছে গেছি।
দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মহাকাল মন্দির, পাগলা মহাকাল। পাগলা মহাকালের মন্দিরে কি আছে একটু দেখবো ভিতরে, কিন্তু মহাকাল দেখতে পাচ্ছি আমরা। চলুন। এই আপনারা দেখতে পাচ্ছেন মহাকাল একদম ত্রিশূল ধরে কিন্তু একদম সামনের উপর আছে। মহাকালের সঙ্গে যে নন্দী মহারাজ থাকে তিনি কিন্তু আছেন একদম বাবার পিছনেই। দেখালাম মহাকাল নন্দী মহারাজকে। এইবার দেখুন আরো মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করাবো, প্রত্যেকটা মন্দির দর্শন করানোর চেষ্টা করব আপনাদেরকে। দেখালাম আপনাদেরকে মহাকাল মন্দির, এবার শুরু করছি আপনাদেরকে হরি মন্দির দিয়ে। হ্যাঁ, হরি মন্দিরটা দেখতে পাচ্ছেন, হরি ঠাকুর ভিতরে আছে, দেখানোর চেষ্টা করব। লেখা আছে ধূমপান নিষেধ। চলুন ভিতরে, মন্দিরের ভিতরে হরি ঠাকুর আছে, আপনাদেরকে এখান থেকে আমি দর্শন করানোর চেষ্টা করছি। আর দেখতে পাচ্ছেন আপনারা হরিচাঁদ এবং মাতা শান্তিলতা দুজনাই কিন্তু আছে। যেখানে হরিচাঁদ থাকবে সেখানে মাতা শান্তিলতা থাকবে না, তা তো হয় না। সেখানে 3টি ঘট কিন্তু রাখা আছে আর এই মন্দিরের ভিতরে। আর অতি সুন্দর এই মন্দিরটা কিন্তু ঢুকলে দেহ ঠান্ডা হয়ে যায়, আমার কিন্তু খুব ভালো লাগছে। দেখুন এখানে আরেকটা মন্দির দেখাচ্ছি আপনার একজনের স্মৃতির উদ্দেশ্যে। তিনার মূর্তিও কিন্তু ভিতরে রাখা আছে, সত্যরঞ্জন বিশ্বাস তিনার নাম। হ্যাঁ, তিনার মূর্তিও কিন্তু এখানে রাখা আছে, আমি মূর্তিটা দর্শন করানোর চেষ্টা করছি। ইনার নাম হচ্ছে, ইনার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এখানে রাখা আছে। ইনার সম্ভবত এখানে সমাধি আছে আমার মনে হচ্ছে, যেহেতু হ্যাঁ ওনাকে কিন্তু এখানে সমাধি দিয়ে এই মন্দির করে রাখা আছে, সত্যরঞ্জন বিশ্বাস। এবার কিন্তু আমরা যে মন্দিরটায় দর্শন করব সেই শ্মশানেই, শ্মশানকালী যেটাকে বলা হয় শ্মশানকালী, এটা কিন্তু সেই শ্মশানকালীর মন্দির। এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শ্মশানকালী মাতা দক্ষিণা কালী। দেখুন সেই শ্মশানেই আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণা কালী মাতা, কালো রঙের, একদম কালো কুচকুচ করছে। হট করে যদি আপনি দেখেন মায়ের মূর্তি দেখে ভয়ও পেতে পারেন বা আপনার মন কিন্তু হালকাও হয়ে যেতে পারে। সেই শ্মশান কালী আপনাদেরকে দেখাচ্ছি, দক্ষিণা কালী মাতা যেটাকে আমরা বলে থাকি। এই যে সেই শ্মশানে আছে, শ্মশান কালী বলে ডাকবো বা দক্ষিণা কালী। হ্যাঁ, আরো মন্দির আছে, দেখবো আমরা শ্মশান কালী থাকতেও পারে এই মন্দিরে। চলুন। আর এই শ্মশানের চারি সাইড দিয়ে কিন্তু আপনার নদী আছে আর বাগান আছে, আম বাগান বা খেতি। আর এইখানে কিন্তু একটি বেল গাছ আছে দেখতে পাচ্ছেন এই শ্মশানের। আর তার সঙ্গে কিন্তু একটি দেখেন শিবলিঙ্গ, এইখানে কিন্তু একটি মহাকাল বা শিবলিঙ্গর লিঙ্গ তৈরি করা রাখা আছে আর কি, মাটির ওপরেই। যেহেতু জল টল দেওয়া হয় হয়তো কোনো অনুষ্ঠানে। আর এখানে একটি জবা গাছ লাগানো আছে। এইবার একটি সুন্দর একটি জিনিস দেখাবো আপনাদেরকে সেই শ্মশানে। আর এই যে শ্মশানের চারি সাইডটা আরেকবার আপনাদেরকে আমবাগান বা খেতি সহকারে দেখিয়ে নিলাম। এবারে দুটো জিনিস, আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো। সেই জিনিসগুলো কোনো মানে বাজার বা মাঠ, খেলার মাঠে দেখা যায়, সেইটাই দেখাবো আপনাদেরকে। স্কুলে দেখা যায়, সেটা কিন্তু আজকে আপনার শ্মশানে দেখাচ্ছি। যেটা একটি মঞ্চ, যে অনুষ্ঠানগুলো হয়, এটা কিন্তু মহাকাল শ্মশান বাউল মেলা পরিচালনা স্বর্ণাখালী কালী মন্দির সেবা সমিতি আধ্যাত্মিক মঞ্চ, স্বর্ণাখালী নদিয়া। দেখুন সেই মঞ্চটা কিন্তু এই শ্মশানে তৈরি হয়ে আছে। এখানে মাঝে মাঝে বা বছরে একবার কিন্তু মেলা হয় এই শ্মশানে। আর এই শ্মশানের মঞ্চ কিন্তু একদম তৈরি হয়ে আছে, সেই মঞ্চে কিন্তু বাউল গান বা বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। আর তার সাইডেই দেখতে পাচ্ছেন একটি ঘর, সেটা কিন্তু বিশ্রাম ঘর। হ্যাঁ, যে শ্মশানে একটা বিশ্রাম ঘর থাকে, সেই বিশ্রাম ঘরটাও কিন্তু পাকাপোক্তভাবে, কংক্রিট ভাবে একদম সুন্দর সুন্দর বিশ্রাম ঘর। যাক, ভিতরে আমি যাচ্ছি না, বাইরে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এইবার কিন্তু এই শ্মশানে একটা সাধু আছে, সেই সাধুর সঙ্গে আরেকটু পরিচয় করব। আর এই যে মহাকালের মন্দির, আর এই যে সে আপনার যে চিতা, পাশাপাশি দুটি চিতা। আর ওই সাইডে তো দেখিয়েছি আর একটা চিতা, সেটা তো আর চিতা নেই, এখন আপনার মন্দির হয়ে গেছে মহাকালের। চলুন সে সাধুর কাছে যাওয়া যাক। দেখুন আপনাদেরকে যে জিনিসটা দেখাচ্ছি, রন্ধনশালা। বিশাল বড় এই শ্মশানে কিন্তু বিশাল বড় একটা রন্ধনশালা রয়েছে, ঠিক আছে। উনুনগুলো দেখুন। এই যে মহাকাল শ্মশান, এই যে মহাকাল শ্মশানে কিন্তু বিশাল বড় একটা রন্ধনশালা, যেখানে কিন্তু খিচুড়ি রান্না করে, যে মেলার সময় যে এই মাঠে যে অনুষ্ঠানটি হয়, সব বহু দর্শকবৃন্দ আসে, তাদেরকে খিচুড়ি
প্রসাদ বিতরণ করা হয় বা খাওয়ানো হয় বসিয়ে, সেই রন্ধনশালার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সেই শ্মশানে, সেই মহাকাল স্বর্ণখালী মহাকাল শ্মশানের সামনে। দেখতে পাচ্ছেন এই মন্দিরগুলো দেখুন সারি সারি ভাবে খুব সুন্দরভাবে কিন্তু রাখা আছে। দেখুন রাখা আছে মানে কি তৈরি করে রাখা আছে, হ্যাঁ এইভাবেই কিন্তু আছে আপনার পুরো মহাকাল শ্মশানটা। পুরো মাঝখানে ফাঁকা মাঠ, সেই মাঠেই কিন্তু একটা মেলা বসে বা আপনার অনুষ্ঠান হয়, সম্ভবত আপনার ফাল্গুন চৈত্র মাসের দিকে। এইবার কিন্তু আমরা দেখব সেই শ্মশানের সাধুর সঙ্গে একটু দুটো একটা কথা বলে দেখব সাধু কিভাবে থাকে এখানে। আসুন, পৌঁছে গিয়েছি এবার সেই সাধু বাবার কাছে, যে শ্মশানে প্রত্যেকটা শ্মশানে আপনাদেরকে দেখিয়েছি কখনো কোনো না কোনো সাধু, একটা দুটো তিনটে চারটে সাধু থাকেই। আর তারাপীঠের শ্মশানে তো হাজার হাজার লক্ষ লক্ষ সাধু দেখিয়েছি আপনাদের। যেহেতু আমরা গ্রাম অঞ্চলের একটা শ্মশানে ঢুকেছি, তবু একটা সাধু আছে, অনেক শ্মশানে থাকেও না। তো সাধুর সঙ্গে পরিচয় করব। সাধু বাবা তো দেখছি এখানে রান্না বান্না চাপাচ্ছেন, উনার তো পেট আছে, খিদা আছে। তো একটা কথা বলবো, আর সাধু বাবা আপনার এই যে রান্না বান্না করছেন, এই যে চাল ডাল, এগুলো আপনার জোগাড় হয় কোথা থেকে? এই দোকান আমার কমিটি আছে, কমিটি থেকে দেয়। কমিটি থেকে দেয়? আপনি ভিক্ষা টিক্ষা করতে যান না, না? ভিক্ষা টিক্ষা করতে যাইনি। আপনি এই শ্মশানেই থাকেন? এই শ্মশানেই থাকি। আপনি রাত দিন সবসময় থাকেন? সবসময় রাত দিন সবসময় থাকি। আচ্ছা, রাতে যখন থাকেন কি আপনি আপনার এই রুমের মধ্যে থাকেন? হ্যাঁ, এই রুমেই থাকি। তো ভয় করেন আপনার? না, কোনো ভয়টাই নাই। সত্যি বলছেন? হ্যাঁ, কোনো আচ্ছা, ভয়টাই কোনো নাই। রকম যদি দেখা গেল একটা আম গাছের ডাল ভেঙে পড়লো আপনার? না, ও কোনো ডাল ভেঙে পড়বো না, এসে আর কোনো অসুবিধা হয় না। আচ্ছা, কোনো ডাল ভেঙে পড়লো আপনি কিছু মনে করেন না? না, কোনো মনে হয় না, কোনো জিনিস মনে হয় না। আচ্ছা, আপনার এটা কি মনে হয় যে শ্মশানে ভূত থাকে বা ভূত থাকতে পারে? এটা না, ভূত থাকে না শ্মশানে। শ্মশানে ভূত থাকে না? না, শ্মশানে ভূত কিন্তু আমি থাকে তো না। শুনেছি শ্মশানে নাকি ভূত থাকে। না না, শ্মশানে ভূত থাকে না, ওটা ফালতু বেশ, কথা। খুব ভালো লাগলো এই সাধু বাবার সঙ্গে কথা বলে। তা এই যে আপনার আজকে যে রান্না, আজকে কি রান্না হবে সাধু বাবা? এই আনবো যা খাই, নিরামিষ টিস খাই, আলু ভাতে বাগুন ভাতে। আচ্ছা, আপনি আমিষ খান না কখনো? না, আমিষ খাই না। দেখুন সাধু বাবা কিন্তু সাচ্চা সাধু বাবা, আমিষ খান না, নিরামিষই। দেখতে পাচ্ছি আমরা নিম পাতার ডাল ভেঙেছে, নিশ্চয়ই নিম পাতা ভাজা হবে, তাই তো? বাগুন দিয়ে নিম পাতা ভাজা হবে। আরো দেখতে পাচ্ছি আমরা এখানে কি কি একটু সব ভিতরে জানি না কিছু। আচ্ছা, এখানে সবজি হবে। উনি ভাতে ভুতে দিয়ে যা একটা সাধু বাবা খায় সেরকম ভাবেই চলেন, উনি কোনো নিরামিষ আমিষ গ্রহণ করেন না। সাধু বাবা এই শ্মশানেই থাকে। সাধু বাবাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আসছি তাহলে, হ্যাঁ। ভালো থাকবেন। আর তার সঙ্গে এই শ্মশানের ভিডিওটা কেমন লাগলো, আপনারা কিছু করেন আর না করেন, শেয়ার করুন, চাই লাইক করুন, চাই যা ইচ্ছা করুন, আপনার ভালো লাগলে আপনি করবেন। একটা অনুরোধ, শ্মশানটা কেমন লাগলো একটি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই একটু কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।